ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। এ সময় যাতে কেউ কোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং অপরাধ কিংবা কোনো অন্তর্ঘাতমূলক সহিংসতা করতে না পারে, সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানীর অন্যান্য এলাকার মতো ধানমন্ডি থানা পুলিশও তৎপর রয়েছে নানা নিরাপত্তা পদক্ষেপে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা চেকপোস্ট কার্যক্রম, মোটরসাইকেল পেট্রোল, ফুট পেট্রোল, সার্ভেইলেন্স, কেপিআই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে বিশেষ নিরাপত্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে সমন্বয়মূলক নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস জানান যে ঈদ উপলক্ষে পুলিশের দৈনন্দিন কাজের বাইরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেকপোস্টকালীন দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল আরোহী সহ সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে তল্লাশি করছে। আমাদের সবসময় একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে, আলাদা চেষ্টা থাকে যে এই সময়টাতে যাতে কোনো ধরনের অপরাধ সংগঠিত না হতে পারে, অর্থাৎ একজন মানুষ তার সর্বোচ্চ বাসায় রেখে যাচ্ছে, আসার পর কিছু পাচ্ছে না, এই যে একটা ট্রমাটাইজড হওয়ার যে একটা ব্যাপার, এইটা যেন না ঘটে, মানুষজন যাতে এই ভিকটিম না হয়, সেটারই একটা অংশ হিসেবে আমাদের এই একটু বড় আকারে আজকের এই চেকপোস্টটা আমরা এখানে করছি এবং বেশ অনেকক্ষণ ধরে আপনারা দেখছেন এই চেকপোস্টটা আমরা এখানে করছি এবং আরও অনেকক্ষণ আমাদের চেকপোস্ট চলবে। এই চেকপোস্টের পাশাপাশি দিনে এবং রাতে আমাদের ধানমন্ডি থানা এলাকায় আরও বিভিন্ন স্থানে চেকপোস্টগুলো আমরা করে থাকি এবং একই সাথে পুরো ঢাকা শহরে, ঢাকা মহানগরীর 50টা থানাতেই একযোগে এই চেকপোস্টগুলো চলছে এবং প্রত্যেকটা থানায় আমাদের নির্দেশনা আছে সবসময় যে কোনো জায়গায় 2টা করে চেকপোস্ট সবসময় চলতে থাকে। অর্থাৎ এটা সবসময় ফিক্স যে এক জায়গায় থাকে তা না, এটা বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়। আমাদের সুবিধা মতো জায়গায় আমরা চেকপোস্ট কার্যক্রম চালিয়ে থাকি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফাঁকা ঢাকা নিরাপত্তা দিতে ঈদের আগে থেকেই পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। ঈদের ছুটি শেষ হওয়ার পরও পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার রয়েছে। সামনে আরও বেশ কিছুদিন এরকম চেকপোস্ট ও টহল বলবৎ থাকবে।